আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সামাজিক মিডিয়া, আন্তর্জাতিক গণমাধ্যম এবং আমাদের প্রতিবেশী দেশের পালপিটিশন দেখার পর আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলাদেশে মার্কিন সেনা অবতরণ এখন টক অফ দ্য কান্ট্রি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের কোনো রেডিও, টেলিভিশন, কোনো পত্রিকা এই নিউজটি ফলাও করে প্রচার করতে পারছে না। অর্থাৎ আপনাকে পিটাবে কিন্তু আপনি কাঁদতে পারবেন না, এমন একটি অবস্থায় বাংলাদেশ চলে যাবে। আমার মনে হয় যে তরুণ প্রজন্ম আশা নিয়ে আন্দোলন করেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, তারাও এটি চায়নি। যে জনগণ রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল সরকার পরিবর্তন হোক সেই কথা চিন্তা ভাবনা করে, অথবা কোটা পরিবর্তন হোক সেই কথা চিন্তা ভাবনা করে, তারাও কিন্তু আজকের দিনটি কল্পনা করেনি। কথা বাড়াতে চাই না সেদিকে। আপনারা জানেন গত 3 দিন থেকে বাংলাদেশে মার্কিন সেনাদের অবস্থান। মার্কিন সেনারা সুপার হারকিউলিক্স নামে একটি সেনাবাহিনী এবং অস্ত্র বহনকারী যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশে অবতরণ করেছে। কক্সবাজারে তাদের জন্য হোটেল খালি করে দেওয়া হয়েছে, 5 স্টার হোটেল। কেউ বলছে 90 জন, কেউ বলছে 120 জন, কেউ বলছে তারও বেশি। আমরা সঠিক সংখ্যা কোনোদিনও জানতে পারবো না, শুধুমাত্র তাদের উপস্থিতি দেখে আপনারা যেটুকু বুঝতে পারেন। বাংলাদেশ কিন্তু কোনো যুদ্ধ অবস্থাতে নেই। বাংলাদেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান কারো সাথেই কিন্তু যুদ্ধ করছে না। তাহলে বাংলাদেশে কেন সামরিক গ্রামে এই কক্সবাজারে অবতরণ করবে, সেই বিষয়টি আমরা এখন খুবই সন্দিহান এবং ভীত সন্ত্রস্ত। ডক্টর ইউনূস 8 আগস্ট 2024 ক্ষমতা এসছেন, কিন্তু শেখ হাসিনার সরকার কিন্তু 5 আগস্টেই চলে গেছে। তাহলে 5 থেকে 8 এই যে 3টা দিন, এই 3 দিন ডক্টর ইউনূস কি করেছিলেন? ডক্টর ইউনূস এই 3 দিন আমেরিকার সাথে চুক্তিগুলো কমপ্লিট করছিলেন, যে আমার বাবারা আমি বসাচ্ছি, আমার বাবাদেরকে আমি কি দেব। আপনি যদি শেখ হাসিনার পুরনো বক্তৃতায় ফিরে যান, দেখবেন তিনি বলেছেন যে আমার কাছে একটি ঘাঁটি, সামরিক ঘাঁটি চাই, আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাই, বাংলাদেশে একটা বেইট চাই। এটা যদি দিতে পারি আমি ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই। আর এটা যদি না দেই, তাহলে আমাকে ক্ষমতার থেকে সরানোর জন্য ভাড়াটিয়া দালাল ঠিক করতেছে, আর এই দালালটা হচ্ছে ডক্টর ইউনূস। বাংলাদেশের মানুষ তাকে নোবেল লরিয়েট হিসেবে চিনতেন। এখন কিন্তু আপনারা আস্তে আস্তে তাকে যে দালাল, তিনি যে দালাল সেটাও চিনতে শুরু করেছেন। ভারত কখনো চায়নি যে বাংলাদেশের এই ভূখণ্ডে আমেরিকান সৈনিক এসে, আমেরিকান অস্ত্র এসে মিয়ানমারে পুশ করুক, যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে। আপনারা জানেন মিয়ানমারে সরকারের সাথে রাখাইন বিদ্রোহীদের বা রাখাইন যোদ্ধাদের একটা যুদ্ধ চলছে দীর্ঘদিন। একটা সময় এসে মনে হয়েছিল মিয়ানমার সরকার এই অঞ্চলের দখল হারিয়ে ফেলবে, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আবার সেই দখলটি পুনঃস্থাপন করেছে। এখনো যুদ্ধ চলছে। এখন কমাস আগে আপনারা দেখেছেন ডক্টর ইউনূসের কাছে আমেরিকা এখানে একটি করিডোর চেয়েছে। করিডোর নাম দিয়েছে কি মানবিক করিডোর। মানবিক করিডোর দিয়ে কি যাবে? মারণাস্ত্র, মানুষকে হত্যা করার গুলি, মানুষকে হত্যা করার জন্য ট্যাঙ্ক, মানুষকে হত্যা করার জন্য স্টেন গান, মেশিন গান, বোমা। তার মানে এই জাতিসংঘের তত্ত্বাবধানে অথবা আমেরিকার তত্ত্বাবধানে, তাদের সহযোগিতায় আমরা মানবিক করিডোর বলতে এখন যেটা বুঝি সেটা হচ্ছে মারণাস্ত্র পরিচালনা করার, মারণাস্ত্রকে নিয়ে যাওয়ার একটি করিডোর। সেই করিডোরটি আর্মি, বিডিআর, বিজিবি, পুলিশ সহ বাংলাদেশে যেসব শৃঙ্খলা বাহিনী আছে, সশস্ত্র বাহিনী আছে, তারা প্রতিবাদ করেছে। বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলও এটার প্রতিবাদ করেছে, কারণ এটার কনসিকুয়েন্স অনেক গ্রেভ হইতে পারে। কারণ বাংলাদেশ থেকে যদি আমেরিকা প্রক্সি ওয়ার করে আমাদের মিয়ানমারের সাথে, ঠিক চায় না এই মিয়ানমারে এসে প্রক্সি ওয়ার করবে বাংলাদেশের সাথে। এখন বাংলাদেশ বনাম চায়না নাকি চায়না বনাম আমেরিকা, বাংলাদেশকে আপনি কোন দেশের সাথে তুলনা করবেন? এখন আপনি কি সিরিয়া, লেবানন অথবা গাজার সাথে তুলনা করবেন? ডক্টর ইউনূস কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের অবস্থা গাজার মতো। আসলে তখন গাজার মতো ছিল না। তিনি এখন নতুন গাজার সন্ধানে এই আমেরিকাকে দাওয়াত দিয়ে এনে আমার দেশে মারণাস্ত্র সহ আমেরিকার সেনাবাহিনী। 1971 সালে স্বাধীনতা হওয়ার গত 53 বছরে আমরা কখনো আমেরিকার সেনাবাহিনীকে আমাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশে হামলা, অন্য কোনো দেশে অস্ত্র পরিচালনা আমরা করতে দেয়নি। আমেরিকার সেনাবাহিনী এর আগেও বিভিন্ন সময়ে আমাদের দেশে এসছে, ছোটখাটো মহড়া দিতে 10 জন 5 জন সামরিক না বেসামরিক বিমানে করে তারা এই দেশে এসছে, এসে চট্টগ্রামে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছে। কিন্তু এখন তারা মামার বাড়িতে নিজেদের পরিবহন নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে তারা এসে হাজির। এখন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, যার 3 দিক দিয়ে আমাদেরকে যারা ঘিরে রেখেছে, তাদের সাথে আমাদের কোনো আলোচনা হয়নি। তারা জানে না কি হচ্ছে, অথচ তাদের ভূমি থেকে আমাদের ভূমির দূরত্ব কয়েক হাত। এখন ভারত গতকাল
দলীয় এবং ভারতের সমস্ত সিকিউরিটি এজেন্সি এবং 3 বাহিনীর প্রধান একসাথে বসে মিটিং করেছে যে বাংলাদেশে কি হতে যাচ্ছে। আমি যেটুকু জানতে পেরেছি, ডক্টর ইউনূস মনে মনে একটা ভয় পেয়েছে। ভয়টা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে দখল করতে পারে, এটা মানে জুজু ভয় আর কি। যার কারণে তিনি তার উপদেষ্টাদেরকে বুঝিয়ে আমেরিকার থেকে মার্কিন সেনাবাহিনী এনে ঢাকার মানে বাংলাদেশের চিটং এনে এখন নামিয়ে দিয়েছেন। এই যে অবস্থা, আপনারা খেয়াল করেন যে দুটি জিনিস আমরা প্রতিবাদ করেছি, আপনারা প্রতিবাদ করেছেন, আমাদের বাহিনীরা প্রতিবাদ করেছে, রাজনৈতিক দল প্রতিবাদ করেছে। তার একটি ছিল বন্দরটি দিয়ে দেওয়া, আরেকটি ছিল একটি করিডোর দেওয়া। এখন আমেরিকাকে করিডোর কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশের এই মিয়ানমার সীমান্ত দিয়ে কিন্তু আমেরিকার সেনাবাহিনীদের কিন্তু যাতায়াত শুরু হয়ে গেছে। ওখান দিয়ে কিন্তু গোপনে কিন্তু চলছে কাজ কারবার। এবং আমাদের সেন্ট মার্টিন 1 বছর হয়ে গেল প্রায়, এটাতে মানুষের যাতায়াত বন্ধ। এখন ওখানে কারা আছে, ওখানে কি আছে, আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে আমেরিকান সেনাবাহিনীর ওখানে ইউনিট হয়ে গেছে। আমেরিকান সেনাবাহিনী এখন ওখান থেকে অপারেশন চালানোর চেষ্টা করছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখেন, আমাদের ভূখণ্ডেরই একটা অংশ, আমাদের একটি দ্বীপ, আমাদের মানুষ যেতে পারছে না। এবং আমরা শুনেছি সেখানে যে স্থানীয় বাসিন্দা আছে তাদেরকে নানাভাবে প্রলোভন দেওয়া হচ্ছে যে তোমরা এখান থেকে চলে যাও, তবে তমুক জায়গায় বাড়ি করে দেওয়া হবে। অর্থাৎ দ্বীপটি খালি করার একটি প্রকল্প চলছে। এই দ্বীপকে কেন্দ্র করে ভবিষ্যতে কি হতে যাচ্ছে আপনারা দেখবেন। এখন আমরা শুধু বলে যাচ্ছি, আপনারা বিশ্বাস করছেন না। এই দ্বীপটি আর আমাদের থাকছে না। তার মানেটা হচ্ছে ভারতকে ভয় দেখানোর জন্য আমেরিকার সেনাবাহিনী এখানে নিয়ে আসা হয়েছে, এক। দ্বিতীয়ত, এই আমেরিকান সেনাবাহিনী দিয়ে মিয়ানমারে যে রাখাইন সেনারা আছে তাদেরকে ট্রেনিং এবং অস্ত্র দিবে এই আমেরিকান বাহিনী। তার মানে করিডোর হয়ে গেল, বাংলাদেশে তাদের স্থায়ী বন্দরও হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই আপনারা শুনবেন যে বাংলাদেশের কুতুবদিয়ায়, সেন্ট মার্টিনে অথবা মহেশখালীতে একটি সি পোর্ট হবে। সেখানে এই সি পোর্টটির বেস হবে আমেরিকার সেনাবাহিনীর। সাম্প্রতিক সময় আপনারা জানেন এই যে মিডল ইস্টে সবচাইতে বড় সামরিক ঘাঁটি হচ্ছে উপসাগরে, যেটা কাতার বেসড, অর্থাৎ কাতারের সাথে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। অথচ কাতারে যখন হামলা করে আমেরিকান সেনাবাহিনী কি করেছে, কাতারকে রক্ষা করার জন্য আমেরিকান সেনাবাহিনী একটি কথাও বলেনি, একটি বোমাও ছাড়েনি, একটি গুলিও চালায়নি। তার মানে আমেরিকার নিজের স্বার্থের জন্য যা দরকার তাই করে। তারা কখনো অন্য কোনো দেশের স্বার্থ, অন্য কোনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অথবা অর্থনীতির প্রতি তোয়াক্কাই করে না। এখন ডক্টর ইউনূস বাংলাদেশকে যেদিকে নিয়ে যাচ্ছে, আমেরিকা কি ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে? আমি মনে করি যদি আমেরিকা ভারতের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে, মিয়ানমারের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এই বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে, তাহলে এটা ভিয়েতনামের মতো রক্তক্ষয়ী ওয়ার হবে, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম আমার বাঙালি ছেলেমেয়েরা শুধু যুদ্ধ দেখবে, শুধু অস্ত্র ঝনঝনানি শুনবে, শুধু রক্ত দেখবে না, তার ভবিষ্যৎ দেখবে না। ডক্টর ইউনূসকে আপনারা খাল কেটে যে কুমির নিয়ে এসছেন, এই কুমির আপনাদের সন্তানদেরকে খাবে, তাদের ভবিষ্যৎ খাবে, আপনাদের ভূখণ্ড খাবে, আপনাদের অর্থনীতি খাবে, পরবর্তীতে আপনাদেরকেও গিলে ফেলবে। এই কুমিরকে আপনি যদি এই খালের পানি শুকনা না করতে পারেন, শুকাতে না পারেন, এই কুমিরকে যদি এ দেশ থেকে বিতাড়িত করতে না পারেন, আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের আকাশে শুধু কালো মেঘ, কালো ধোঁয়া আর ভারতের গন্ধ। ভারত একটি দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী দেশ। ভারত কখনো চাইবে না বাংলাদেশের মতো ছোট একটি দেশে আমেরিকার থেকে সেনাবাহিনী এসে ঘাঁটি করুক, আর ঘাঁটি করে ভারতকে ভিজিলেন্ট করুক, চায়নাকে ভিজিলেন্ট করুক, মিয়ানমারকে ভিজিলেন্ট করুক, পাকিস্তানকে ভিজিলেন্ট করুক। কারণ এই অঞ্চলের মাতাব্বরি আমেরিকা আশা করবে এই দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো একটি দেশও চায় না, একমাত্র ইউনূস ছাড়া। আমাদের সেনাবাহিনীও চায় না, আমাদের জনগণও চায় না, ভারতও চায় না, পাকিস্তানও চায় না, মিয়ানমারও চায় না। তাইলে বাংলাদেশের ভূখণ্ডে এই আমেরিকান সেনাবাহিনী কেন? আপনারা খেয়াল করে দেখেন, যেন কোনো ব্যাপার নয়, সুপার হারকিউলিক্স সেনাবাহিনীর যেটা অস্ত্র বহন করে এবং সেনাবাহিনীকে যুদ্ধকালীন সময় বহন করে সেটা নিয়ে এসছে। আর শ্রীলঙ্কা থেকেও নাকি 2-3 জন নৌবাহিনী নিয়ে আসবে এখানে যৌথ মহড়া করার জন্য। তাইলে আপনারা বুঝেন বাংলাদেশের আজকের যে সমস্যা, এই সমস্যাটা হচ্ছে রাজনৈতিক সমস্যা, এই সমস্যাটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের সমস্যা, এই সমস্যাটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিউরের সমস্যা, এই সমস্যাটি হচ্ছে প্রশাসনিক দুর্বলতার সমস্যা। এই অবস্থায় যদি আপনি আসল দিকে না তাকিয়ে বাংলাদেশকে আরো নতুন নতুন সমস্যার জালে যদি আপনি জড়িয়ে নেন, তাহলে আগামীর বাংলাদেশ শুধু রক্তাক্ত বাংলাদেশ হবে। ভারত খুবই কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ভারতের সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশ যদি
তাদের যে পাকিস্তানমুখী আমেরিকাকে এই দেশের ভূমি দিয়ে দেওয়ার যে বন্দোবস্তের যে চিন্তা ভাবনা করছে, এখান থেকে যদি সরে না আসে, ভারত কিন্তু বাংলাদেশের একটা বিশাল অংশ দখলও করে নিতে পারে। কারণ আপনি ব্যাপারটা দেখেন, এই যে ইউক্রেন যখন দখল করে নিয়ে রাশিয়া, তখন আমেরিকা কি করেছে? আমেরিকার প্রেসিডেন্ট এসে বলেছে যে তোমাদের অর্ধেক অংশ ছেড়ে দিয়ে ওদের সাথে সমঝোতা করো। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে সদস্য ব্রিটেন, ওরা বলছে না, রাশিয়ার সাথে আমরা যুদ্ধ করব, আমরা সবাই সাহায্য দিব, কিন্তু আমরা রাশিয়ার সাথে ভূমির অংশ দিয়ে এই সমঝোতা চাই না। এখন আমেরিকা যেভাবে চাচ্ছে বাংলাদেশে যা হচ্ছে, বাংলাদেশে যেটা হবে, এর ফলে যদি আমাদের সেনাবাহিনীর সেরকম কি সক্ষমতা আছে, আর আমরা কি কোটি কোটি টাকা দিয়ে আমেরিকার সেনাবাহিনী পালতে পারবো? কারণ ভারত তো পরীক্ষিতভাবে আমাদের বন্ধু প্রতিম একটা দেশ। আমাদের যখন দুঃসময় ছিল ৭১-এ, সে সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে আপনি ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছেন, আমেরিকার দালালদেরকে ডেকে এনে, বেনিয়াদেরকে ডেকে এনে। এর ফল ভালো হবে না। আসুন ডক্টর ইউনূসের এই কুমতলব আমরা তাকে লাল কার্ড দেখিয়ে বলে দেই, বুঝিয়ে দেই, এই বাংলাদেশ ৩০ লক্ষ মানুষের রক্তে গড়ে ওঠে একটি স্বাধীন দেশ। এই দেশে এই দালালি আর বেশি দিন চলবে না। মাঝখানে ভাবা গিয়েছিল যুক্তরাষ্ট্র অন্তত সাময়িকভাবে হাত তুলে নিয়েছে চট্টগ্রাম থেকে। সেই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চট্টগ্রামে মানবিক করিডর দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করলেন, চট্টগ্রাম বন্দর অন্য দেশের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করলেন, বললেন নির্বাচিত সরকার ছাড়া এই বিষয়ে কেউ সিদ্ধান্ত নিতে পারে না। তারপর দৃশ্যত দেখা গিয়েছিল আমেরিকা একটু ব্যাক গিয়ার দিয়েছে, সরকার গঠন ও নির্বাচন নিয়ে অতঃপর মাথা ঘামানো শুরু করেছিল তারা। কিন্তু আবার দেখা যাচ্ছে গত কিছুদিন ধরে আমেরিকা সক্রিয় হয়ে উঠেছে। গত 14ই সেপ্টেম্বর তারিখে একটি মার্কিন বিমান বাহিনীর C-130J সুপার হারকিউলিস পরিবহন বিমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বলা হচ্ছে এটি যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া অপারেশন প্যাসিফিক এঞ্জেল 25/3 তার অংশ হিসেবে এসেছে। এই 4 দিনের মহড়ায় মোট 242 জন সামরিক কর্মী অংশ নিয়েছে, যার মধ্যে বাংলাদেশের 150 জন এবং যুক্তরাষ্ট্র থেকে 92 জন রয়েছে। এটি একক কোনো ঘটনা নয়। গত জুলাইয়ে সিলেটে টাইগার লাইটনিং 2025 নামক আরেকটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে চট্টগ্রামে আরও একটি যৌথ মহড়ার পরিকল্পনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে, এবং গত সপ্তাহে বেশ কিছু সংখ্যক মার্কিন সৈন্য আলাদাভাবে এজন্য এই এলাকায় এসে পৌঁছেছে। চট্টগ্রাম ভারত ও মায়ানমারের সীমানার কাছাকাছি অবস্থিত, যা তার এই অবস্থান এটিকে একটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল করে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করেন যে এই অঞ্চলে আমেরিকা এসে ঘাঁটি গেড়ে বাংলাদেশকে ভিত্তি করে ভারত ও চীন, এই দুই শক্তিধর দেশ, বিশেষ করে যে দেশের পেটের মধ্যে বসে আছে বাংলাদেশ, সেই ভারতের প্রভাব আটকে দেওয়ার উদ্দেশ্যে আমেরিকার এই সক্রিয়তা। আমেরিকার আরো উদ্দেশ্য বাংলাদেশ, মায়ানমার, ভারতের কিছু সন্নিহিত অঞ্চলকে নিয়ে একটি নতুন ইহুদি খ্রিস্টান রাষ্ট্র গঠন করা। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের এই অতি সক্রিয়তা ও একের পর এক সামরিক কার্যক্রম কোনো সাধারণ ঘটনা নয় বা কেবলমাত্র কাকতালীয় কোনো কাজ নয়, বরং এর পেছনে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মায়ানমারে আমেরিকার বিশেষ উদ্দেশ্য সফল করা, যার জন্য বার্মা অ্যাক্ট হয়েছিল কয়েক বছর আগে, সেই উদ্দেশ্য সফল করার গভীর চেষ্টা। উদ্দেশ্য শুধু ভারতকে দমন করা নয়, চীনও যাতে তার অর্থনৈতিক ও সামরিক প্রভাব না বাড়াতে পারে বাংলাদেশে, সেই উদ্দেশ্যে বাংলাদেশের ওপর আমেরিকার এতটা নজর। চীন মায়ানমারে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পগুলোর মাধ্যমে প্রভাব বিস্তার করেছে, প্রভাব বাড়িয়েই চলেছে। চীন মায়ানমার অর্থনৈতিক করিডর এবং কাইফিউ গভীর সমুদ্রবন্দর প্রকল্প চীনের জন্য ভারত মহাসাগরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ। আর এই ইন্দো প্যাসিফিকে চীনের এই গুরুত্বপূর্ণ পথটিকে বন্ধ করার জন্য বাংলাদেশে বসতি ঘাঁটি তৈরি করতে চায় আমেরিকা। এই করিডরটি, এই যে চীনের CMEC অর্থাৎ চায়না মায়ানমার ইকোনমিক করিডর, এটা চীনের ইউনান প্রদেশ থেকে শুরু করে মায়ানমারের পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত। 2025 সালের মার্চের তথ্য অনুযায়ী চীন মায়ানমারের সামরিক জান্তাকে অস্ত্র সরবরাহ, ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তিবিদ প্রেরণের মাধ্যমে সক্রিয় সহায়তা দিচ্ছে।
এর ফলে কি হচ্ছে? এর ফলে এই মুহূর্তে যে বাংলাদেশের সন্নিকটে যে আরাকানের যে আরাকান আর্মি